আমরা আমাদের নিজের প্রয়োজনের জন্য, বাড়ি গাড়ি সন্তানের জন্য সবকিছু করতেছি। একজন রিক্সা চালক, একজন ভ্যান চালক, তাকে যদি রাত 2টা 3টার দিকে ফোন দেওয়া হয় যে আসো ভাড়া নিয়ে যেতে হবে, সে উঠে চলে যাবে। একজন কৃষক ডিপওয়ালা যদি পানির প্রয়োজন হয় মাঠে, সে রাত 2টা 3টার দিকে উঠে চলে যাবে। একজন ব্যবসায়িক বা একজন কর্মওয়ালা, তার কোনো যদি প্রয়োজন থাকে রাত 2টা 3টার দিকে ঠিকই সে উঠবে, কিন্তু কোনোদিন সালাতের জন্য সে উঠবে না। কোনোদিন ফরজ যে সালাত আদায় করতে হবে, ফজরের যে সালাত আছে, এই সালাতের জন্য কখনো সে উঠবে না। তাহলে যেই লোকটি রাত 3টা 4টার দিকে উঠতেছে, কার জন্য উঠতেছে? পরিবারের জন্য, ছেলে মেয়ের জন্য, পরিবারের জন্য, নাকি? অথচ আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম, মুমিনগণ তোমাকে পরিবার বাঁচাতে হবে না। আল্লাহ বলছেন হে মানুষ, তোমাকে পরিবার বাঁচাতে হবে না, তুমি নিজে আগে বাঁচো। কু আনফুসাকুম, তুমি নিজে আগে বাঁচো। ফজরের সময়ের সালাত হয় না, কিন্তু রাত 2টা 3টার সময় কর্মের ক্ষেত্রে ঠিকই আবার সময় হয়। সারাদিন কাজ কাম নিয়ে ব্যস্ত থাকছে। কিছু কিছু লোক দেখবেন সারাদিন কাজ, সারাদিন। আরে ভাই, তোর কিসের কাজ আছে? কার জন্য করা হচ্ছে? আপনি, আপনার দাদা মারা গিয়েছে, দাদার কথা মনে আছে? ভুলে গিয়েছেন। 100 বছর আগে যারা ছিল তারা এখন নাই, তাদের কথা ভুলে গিয়েছি। তাদের ভুলেছে, তাদের কবর ভুলে গিয়েছে, তাদের বাড়িঘর ভুলে গিয়েছে। আপনি মারা যাবেন, আপনার সন্তানরা ভুলে যাবে আপনাকে। আপনি কি মনে করছেন? আপনি যেদিন মারা যাবেন সেদিন আপনার জমি চূর্ণ বিচূর্ণ হয়ে ভাগ হয়ে যাবে। 1 কাঠা বলবে না যে ডাক বাংলা মসজিদে দান করে আয়, সব ভাগ হয়ে যাবে। কার জন্য করছেন আপনি? সব হারামের সাথে জড়িত, হারাম আর হারাম, অবৈধ পন্থায়। কার জন্য দুনিয়া করা হচ্ছে, পৃথিবী করা হচ্ছে? ছেলে মেয়ে সব ভুলে যাবে। ভাই ভুলে যায় না? দুনিয়াতে তো ভাইয়ের সাথে গন্ডগোল, ভাই ভুলে গিয়েছে। প্রতিবেশীরা, বোনেরা ভুলে গিয়েছে, জমি নিয়ে গন্ডগোল, বোনেরা ভুলে গিয়েছে, ভাইয়েরা ভুলে গিয়েছে, দুনিয়াতে ভুলে গিয়েছে। আর আল্লাহ বলছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, সেদিন তোমার থেকে তোমার ভাই পলায়ন করবে। ওয়া উম্মিহি ওয়া আবি, তোমার বাবা এবং তোমার মা তোমার থেকে পলায়ন করবে। ওয়া সাহিবাতিহি ওয়া বানি, তোমার আদরের স্ত্রী, টকটকে ঝকঝকে সুন্দরী স্ত্রী, যেই স্ত্রী ছাড়া আপনার একটা দিন পার হয় না, এই স্ত্রীও আপনার থেকে পলায়ন করবে। আর যার জন্য হালাল হারাম জেনে না জেনে, বুঝে না বুঝে অবৈধ পন্থায় উপার্জন করতেছি, নিজের কাজটা বাদ দিয়ে, সালাত বাদ দিয়ে, সিয়াম বাদ দিয়ে, আল্লাহর কাজ বাদ দিয়ে, যাদের জন্য করা হচ্ছে, আল্লাহ বলছেন ওয়া সাহিবাতিহি ওয়া বানি, এই স্ত্রী ভুলবে, তোমার সন্তানগুলো তোমাকে ভুলে যাবে, ওরাও তোমার থেকে দূরে চলে যাবে। তাহলে কার জন্য আপনি করছেন? আপনি আপনার নিজের জন্য করেন। এই জন্য আমি একটা বিষয় ঠিক করেছি সৌদি আরবে থাকতে, চূড়ান্ত সফলতা, মানুষের জীবনের চূড়ান্ত সফলতা কোথায়, সে বিষয় নিয়ে আজকে আলোচনা করতাম। কিন্তু মুহররম মাস, আল্লাহ এই মাসকে শাহরুল্লাহ বলেছেন, আল্লাহর মাস। এই মাসের অনেক গুরুত্ব। এই জন্য আমি বললাম যে না, মুহররম মাস নিয়ে আলোচনা করি। দেশে হয়তো কয়েক মাস থাকবো, আরেকদিন আসার যদি আল্লাহ সুযোগ করে, আরেকদিন এসে সে বিষয়ে আলোচনা করবো। চূড়ান্ত সফলতা, প্রিয় উপস্থিতি। সুতরাং আমাদেরকে নিজের জন্য কিছু করতে হবে। শুধু বাড়ি গাড়ি ছেলে মেয়ে তাদের জন্য করে করে আপনার লাভ কি? আপনি মারা যাবেন, সব বন্টন হয়ে যাবে। সেদিন একজনের বাড়ি গিয়েছি, বাড়ি যেয়ে বলছে যে আপনার বউরা কই, বউটো কই, বেটা কই? বলছে যে সবাই বিয়ে খেতে গেছে। তাহলে যে সকালে খাইয়েছেন? বলছে না, খাইনি। তো আমি বলছি কি খাবেন? কইছে, বলছে যে ঘরে বেটারা বউরা কখন খেতে দিবে না দিবে, সেজন্য ঘরে সব সময় মুড়ি আর কলা রাখি, এই জন্য সকালবেলা এখন কলা খাচ্ছি। তো আমি কিছু, সবাই যে বিয়ে বাড়িতে গিয়েছে বিয়ে খেতে, তো আপনাকে খাবার দিবে না তারা? তো বলছে ওরা ব্যস্ত হয়ে গিয়েছে। আমি বললাম যে আপনার জমির কি খবর? বলছে আমি বেঁচে থাকতে জমিলে মারামারি শুরু করে দিয়েছে। বেঁচে আছে, বলছে আমার মূল্যায়নটা দূরের কথা, আমি বেঁচে আছি, আমার বেঁচে থাকা অবস্থায় জমিলে মারামারি শুরু হয়ে গেছে। তাহলে মরার পরে কি হবে? দেখুন, এই লোকটি, যে লোকটি কথা বলছে, সেই লোকটি 30-40 বিঘা তার জীবনে জমি করেছে। তাহলে এই জমিগুলো কার জন্য করলো? ছেলে মেয়ের জন্য করেছে, পরিবারের জন্য করেছে। এই লোকটির শেষ জীবনে এসে সুখ হচ্ছে না, এই লোকটির শেষ জীবনে এসে ভালোবাসা হচ্ছে না, আদর হচ্ছে না, স্ত্রী মারা গেছে। এই লোকটির জীবনে কি হলো? তাহলে এই লোকটি যদি আল্লাহর জন্য সারা জীবনে 50-60 বছর কাটিয়ে থাকে, তাহলে সে চূড়ান্ত সফলতা অর্জন করবে। আর যদি এই 50-60 বছরে তার নিজের জন্য কিছু যদি না করে, তাহলে তার এই দুনিয়া করে কি লাভ হলো? দুনিয়া কার জন্য হলো? সুতরাং দুনিয়া হতে হবে আল্লাহর জন্য, আপনার বাড়ি গাড়ি টাকা পয়সা হতে হবে আল্লাহর জন্য, সবকিছু হালাল পথে হতে হবে। পৃথিবীতে সন্তান দুনিয়াতে ভুলে যাবে, পরকাল তো পরে কথা। আলহামদুলিল্লাহ, কিছু পরিবার আছে বাবা মাকে সেবা করতেছে, বাবা মা দেখাশোনা করতেছে, আছে আলহামদুলিল্লাহ। পরিবার যে নয় তাই না, আছে আলহামদুলিল্লাহ। আমাদের সহি আকীদার ভিতরে আমাদের দিনী ভাইদের মন মানসিকতা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে, ভালো মন্দ সব রকমই আছে।